এবার ভুয়ো প্রধান শিক্ষক, ভুয়ো সার্টিফিকেট দিয়ে প্রধান শিক্ষক, বাগুইহাটির জেএন মন্ডল স্কুলের ঘটনা। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এবার ভুয়ো প্রধান শিক্ষকের হদিশ, ভুয়ো সার্টিফিকেট দিয়ে প্রধান শিক্ষক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, সেই প্রধান শিক্ষককে কি পরিচয় কি জানতে পারছি? দেখো, যেটা অভিযোগ এসেছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে, যে ভুয়ো সার্টিফিকেট নিয়ে বাগুইহাটির অশ্বিনীনগরের জেএন মন্ডল ইনস্টিটিউশন সেই স্কুলের প্রধান শিক্ষক চাকরি করছেন, তেমনটাই অভিযোগ মধ্যশিক্ষা পর্ষদের কাছে জমা পড়েছে। গোটা অভিযোগ নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ তদন্ত শুরু করলো এবং মধ্যশিক্ষা পর্ষদের আগে উত্তর চব্বিশ পরগনা জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকের কাছেও অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের প্রেক্ষিতে উত্তর চব্বিশ পরগনা জেলার স্কুল পরিদর্শকের অফিসের তরফে তদন্ত শুরু করা হয়। সেই তদন্ত তারপর মধ্যশিক্ষা তদন্ত রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদকে পাঠানোর পর মধ্যশিক্ষা পর্ষদের তরফে সেই প্রধান শিক্ষকের যাবতীয় সার্টিফিকেটের বৈধতা জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি লিখল মধ্যশিক্ষা পর্ষদ। এই বিষয় নিয়ে পর্ষদ সভাপতি জানিয়েছেন যে তারা নিয়ম মেনেই তদন্ত শুরু করেছেন এবং গোটা বিষয়টি যেহেতু অভিযোগ আকারে এসেছে তাদের কাছে, তার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি লিখে সেই সার্টিফিকেটগুলোর বৈধতা রয়েছে নাকি তা জানতে চাওয়া হয়েছে। অন্যদিকে যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছেন এই স্কুলের প্রধান শিক্ষক, সেই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি শুধু এটা জানিয়েছেন যে তার সম্পর্কে যে অভিযোগ হয়েছে সেই অভিযোগগুলি সম্পর্কে জানতে চেয়ে তার কাছে জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকের দুজন আধিকারিক এসেছিলেন। তারা যা জানান জেনে গেছেন এবং তিনি অভিযোগটি সম্পর্কে জানেন, তিনি এটাও জানিয়েছেন। তবে আপাতত তিনি স্কুলের প্রধান শিক্ষক হিসাবেই রয়েছেন, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই অভিযোগটির দ্রুত তদন্ত শেষ করার জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং পর্ষদ সভাপতি নিজে জানিয়েছেন যে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে যাতে দ্রুত উত্তর পান সেই বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি লেখা হয়েছে। বেশ, ধন্যবাদ সোমরাজ।